হ্যাঁ এই তো উঠছে গো। তোমার আজকে ক্যামেরাটা গন্ডগোল করছে, দাঁড়াও একটু করে নি। তোমার এতক্ষণ ধরে তুমি কি করছিলে বুঝতে পারছি না। রান্নার কিছু ছিল না নাকি? রান্না ছিল না বলতে রান্নার কিছু নেই, করবো না বলে ছিল না, এটাই হচ্ছে রান্না আজকে আমি করবো না, ভালো লাগবে না ওকে খাইয়ে দাও, এই গরম কমবে না। আমি একটা কাজ করব, আমি না এক বস্তা চিড়ে মুরগি আর ওই যেগুলো আর কি বড় হাঁড়িগুলো হয় দেবো, ওতে তুমি দই পেতে রাখবে, ওই চিড়ে মুরগি দই বাতাসা চিনি। ভালো আইডিয়া দিয়েছো, আজ থেকেই করবো। তো রান্না তো তবুও তো কিছু খেতে হবে, সেই কারণে আমি আজকে রান্না করেছি। মাংস খেতে মোটেই ভালো লাগছে না। মাংস ওই জন্য তোমাকে তো আনতে পারবো, একদম ভালো লাগছে না। রান্না আজকে হয়েছে তোমার কাছেই দেখো, একটুখানি ওই মোরলা মাছ ভাজা করেছি। এই আমি খাবো, আমার প্রিয় মাছ এটা। মোরলা মাছ ভাজা করেছি। আচ্ছা কালকে একটু টকের ডাল আছে, রান্না আজকে বিশেষ কিছু করবো। কালকে যেগুলো আছে ওইগুলোই করছো নাকি? কালকে টকের ডাল, মোরলা মাছ ভাজা টকের ডালের সাথে ভালো লাগে। কালকেরই পোস্ত পেঁয়াজ দিয়ে করে দিয়েছি, তাহলে একটু অন্যরকম হয়ে গেল। হ্যাঁ একটু টেস্টটা বদলালো। এটা কি করেছো? এটা হলো মোরলা মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝাল। ও এটা আমার মা করতো একটু ঝোল ঝোল টাইপের, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মোগলা মাছ দিয়ে। আমি ঝাল করেছি। বেগুনও দিত এতে শীতকালে, বেগুন মূলো এসব দিত। আজকে আর চাটনি তো যেমন থাকে, চাটনি কালকে করেছিলাম আমের চাটনি। এই হচ্ছে আজকে আমাদের রেসিপি। ওই পাঁপড় ভাজাও একটু রয়েছে নাকি? কালকের একটুখানি পাপড় ভাজা আছে। ঠিক আছে, এই দিয়ে আমি ভাবলাম ওনার হয়ে যাবে। আর তুমি যে বড় মাছ এনেছিলে, বড় মাছ আমি করিনি, কারণ আর ভালো লাগছে না আমার। না না ও বেশি ওই হাবজি গাবজি খেতে ভালো লাগবে না, যা আছে ওই ঠিক আছে। সেই কারণে বন্ধুরা আজকে আমাদের এই রেসিপি হয়েছে, একদম সিম্পল রেসিপি। এই গরমের কালে বিশেষ রান্না করতে ভালো লাগছে না বলে এই রেসিপিটাই, মানে মোটামুটি আমার কাছে সবই ছিল। আমি একটু শুধু মানে আজকে করেছি মোরলা মাছ ভাজা, তরকারি করলে তো ভাজা করতেই হবে, আর তার সাথে হয়েছে না মোরলা মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝাল। এই হয়েছে আজকে আমাদের রেসিপি। তা তোমার কিছু বলার আছে? না ঠিকই আছে, মৌরলা মাছটা আমার এমনি ভালো লাগে খেতে, ছোট মাছ হিসেবে ছেলেটাও দেখছি এখন খেতে ভালোবাসছে। প্রচন্ড মানে ভাজা থেকে খাচ্ছে, ভাজা থেকে ঘুরছে ফিরছে, ঘুরে ঘুরে একটা করে মৌরলা মাছ নিয়ে খাচ্ছে। যেমন চিংড়ি মাছ খেতে ভালোবাসে তেমন মৌরলা মাছ খেতে ভালোবাসে। মেন ভাজাভুজিটা খেতে ভালোবাসে না মানে আমি যেভাবে ভাজাটা করি মুচমুচ করে, তো সেই জন্য খেতে একটু ভালোই বাসে। এই হয়েছে আজকে আমাদের দুপুরবেলা। খিদে পেয়ে গেল, এত গরমেতে আর এ করা যাচ্ছে না, নেওয়া যাচ্ছে না, ভালো লাগছে না। ওখানে তো তুমি আবার মেশিনটাকে খুলেছো? হ্যাঁ ওয়াশিং মেশিনটা চালিয়েছি। না এত তাড়াতাড়ি নিস্তার পাবো না, জামা কাপড়গুলো পরা যাচ্ছে না, একদিনে একটা জামা কাপড় একদিনই চালানো যাচ্ছে না ঠিকঠাক। এই হয়েছে আজকে আমাদের লাঞ্চ রেসিপি। তো বন্ধুরা এই ভিডিওটা আর আমি বাড়াচ্ছি না, মানে ওর এবার খিদে পেয়ে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে। তো বন্ধুরা এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা সবসময় সিম্পলই খাই, খুব কমপ্লেক্স খাবার দাবার ভালো লাগে না খেতে, খাওয়ার ইচ্ছেই করে না। আমরা হালকা ফুলকা খাই, কিন্তু যেটা খাই সেটা ভালো খাই। একটা তরকারি যেটা করব সেটাই মানে আর কোনো কিছু লাগবে না, তাই না বলো? হ্যাঁ বাজারে বাজার বলা নেই, তুমি ভাবতে পারছো বাজার শুনশান ফাঁকা। আর এইগুলো হচ্ছে টক ডাল আর আমের, মানে যে আমি যে টকটা করেছি, চাটনি তো বলা যাবে না, আমের টক যে করেছি সেই টকটাকে এই মাম্মা মতো খাবে রে পুতুন। হ্যাঁ ঠিক আছে খা। তা এইগুলো হচ্ছে গরমকালের পক্ষে একদম আদর্শ। টক যত খাবে তত লু লাগা থেকে মানে। হ্যাঁ তাও ছট পেঁয়াজটা আনা হলো না, ভুলে গেলাম। ছট পেঁয়াজ না, ছোট ছট পেঁয়াজ বা ছোট পেঁয়াজ যা হোক। যাকে আমি বলছি না, তাহলে আর ভিডিওটা বানাচ্ছি না। তো চলো এবার আমরা খাবারটা স্টার্ট করি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে।
বাই বাই বন্ধুরা। বাই বাই বন্ধুরা।